ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আমি কম্পিউটারে ছোট ছোট ট্রিক্স ভিডিও তৈরি করে থাকি এবং আমার এই ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Ibas accepted bank name। তো আইবাসে আমরা যে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি, তো সেই ব্যাংক অ্যাকাউন্টটা আমরা কোন কোন ব্যাংকের ব্যবহার করতে পারবো, তো সেই বিষয়টাই আজকে জানবো। ভিউয়ার্স আমি ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আইবাস প্লাস প্লাস লিখেই সার্চ করব আমি। তো সার্চ করার পর সেকেন্ড যে লিঙ্কটা আছে দেখেন ibas.xyz, তো সরকারি গেজেটেড কর্মকর্তাদের বিল 2023। তো আমি এই লিঙ্কটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর আইবাসের একটা পেজে আমাকে নিয়ে গেল। তো এখান থেকে আমি হোমের পাশে যে আইবাস লেখা আছে প্লাস প্লাস, তো সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসলাম। তো এখানে এছাড়াও আরও অনেকগুলা বিভিন্ন নির্দেশনা রয়েছে এখানে আইবাসের যে বিষয় সেগুলো সম্পর্কে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি নিচের দিকে একটু আসলাম, দেখেন যে আইবাস অ্যাকসেপ্টেড ব্যাংক নেম, অর্থাৎ আইবাস কোন কোন ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাকসেপ্ট করে। তো রিড মোর, তো স্ক্রল করে একটু নিচের দিকে আসবো আমি। তো ভিউয়ার্স দেখেন এখানে যে স্টেট কমার্শিয়াল ব্যাংক, তো স্টেট কমার্শিয়াল ব্যাংক বলতে যে গভর্নমেন্ট ব্যাংকগুলো রয়েছে এগুলো তো হচ্ছে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, বেসিক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। তো এই ব্যাংকগুলো রয়েছে। তো ভিউয়ার্স প্রাইভেট ওনার যে কমার্শিয়াল ব্যাংকগুলো রয়েছে তো সেগুলো একটু দেখব। তো প্রথম যেটা রয়েছে আইএফআইসি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, কমার্স ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, মধুমতি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মেঘনা ব্যাংক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। তো ভিউয়ার্স আরও অনেকগুলো ব্যাংক রয়েছে এখানে, আল আরাফা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক। তো আপনারা সবগুলো লিস্ট অনুযায়ী এখান থেকে দেখে নিতে পারেন। সোশ্যাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, তো ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, শেষে আছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। তো এই যে এখানে ব্যাংকের লিস্ট করা রয়েছে, তো আপনারা ইএফটিতে যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন আপনারা হয়তো, তো সেই ক্ষেত্রে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন সেই ব্যাংকের তালিকাটাই এখান থেকে খুব সহজে আপনারা জেনে নিতে পারেন। আর ভিউয়ার্স ইএফটিতে যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে তো সেটা আপনারা দেখাচ্ছে চাইলে চেঞ্জ করেও নিতে পারেন আপনারা। তো সে সম্পর্কিত আমার একটা ভিডিও পূর্বে দেয়া রয়েছে, তো আপনারা চাইলে আপনাদের এই লিস্ট যে ব্যাংকগুলো রয়েছে ব্যাংকগুলোর মধ্য থেকে আপনার যেটা সুবিধা হয় আপনারা সেই ব্যাংক অ্যাকাউন্টটাতে আপনাদের বেতন স্যালারিটা নিতে পারেন আপনারা। তো ভিউয়ার্স আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, তো আমার ব্যাংক অ্যাকাউন্টটা জনতা ব্যাংকে করা রয়েছে। তো আর আমার অন্যান্য যারা কলিগ রয়েছেন তো তাদের অ্যাকাউন্টটা হচ্ছে সোনালীতে। যখন বেতন সাবমিট করা হয় তো ইএফটিটা দেখা যাচ্ছে যে তারা বেতনটা আমার একদিন আগেই উঠে যাদের সোনালীতে অ্যাকাউন্টটা রয়েছে, আর আমার জনতাতে হওয়ার জন্য হয়তো দেখা যাচ্ছে যে আমি পরের দিন আমার বেতনটা পেয়ে থাকি। তো দ্রুত বেতন পাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় সোনালী ব্যাংকটাই সিলেক্ট করা বেস্ট। তো এছাড়াও আর আমরা বিভিন্নখান থেকে লোনের সুবিধার্থে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টগুলো ব্যবহার করে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে চেঞ্জ করবেন আমার ভিডিওটি দেখে নেবেন। তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াচ্ছি না, তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন। আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো টপিকের উপরে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।